বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, কিয়ামতের আগে ছোট্ট আলামত প্রকাশিত হবে রে। এর মধ্যে একটা আলামত হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। 2 নম্বর আলামত হলো এলেমকে উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর আলামত হলো ফিতনায় দেখা দিবেন। 4 নম্বর আলামত হলো বেশি বেশি ভূমিকম্প হবে। 5 নম্বর আলামত হলো ইয়াতাকারাবাজ জামান, জমানা করিব হয়ে যায়গা। বলতে জমানার বরকত থাকবে না। বলুন কথা ঠিক না বেটি? জমানা বলতে সময়, সময়ের বরকত থাকবে না, সময় সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাই, সময়ের কোনো বরকত পাওয়া যাবে না। আগে অতীতে যেই সময়ের ভিতরে যেই কাজ করা যেত, এখন ওই সময়ের ভিতরে ওই কাজ করা যায় না। বলুন কথা ঠিক না বেটি? সময়ের বরকত থাকবে না। আমার ভাই জান, সময়ের বরকত থাকবে না বলতে সময়টা কেমন হয়ে যাবে এটাও আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر وتكون الشهر ويكون الشهر كالجمعة وتكون الجمعة كالساعة كتكون الساعة كالظلمة بالنار। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, কিয়ামতের ছোট্ট আলামত, সময়ের মধ্যে বরকত থাকবে না। সময়ের মধ্যে ভিতরে বরকত চলে যাবে, সময় থেকে বরকত চলে যাবে। বলতে কি হবে জানুন? ফাতাকুনু সানাতু কাশাহরিন, একটা বছরকে একটা মাসের মতো মনে হবে। ওয়া ইয়াকুনু শাহরু কাল জুমাতি, একটা মাসকে একটা সপ্তাহের মতো বলে হবে। ওয়া তাকুনু সাআতু কাজরমাতি বিন্নার। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত রে, একটা ঘন্টাকে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠলে যতটুকু সময় থাকে রে, একটা ঘন্টাকে এই পরিমাণ মনে হইব। কথাটা বুঝেন পরিষ্কার ভাবে। নবীজি বুঝাইছেন, আগেকার যুগে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠে না, আমরা আঞ্চলিক ভাষায় বলি ফুরুঙ্গি, ঠিক না বেটি? আগুন থেকে ফুরুঙ্গি উঠে না, ফুরুঙ্গিটা উঠতে কি আধা ঘন্টা থাকে না সামান্য সময়? আল্লাহ রাসূল বলেছেন, এই সামান্য সময়ের ভিতরে আগে যেই কাজ করা যেত, পরবর্তী যুগে সেই কাজটা করতে একটা ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামত নবীজি বুঝাইছেন। আসুন 6 নম্বরটা শুনি। আল্লাহ রাসূল বলেন, لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاث كلهم يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويظهر الفتن ويكثر الزلازل ويتقارب الزمان ويكثر الهرج وهو القتل وحتى يكثر فيكم المال। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের ছোট্ট আলামতগুলোর মধ্য থেকে 6 নম্বরটা হলো হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, আমার উম্মতের মধ্যে সম্পদের প্রাচুর্যতা দেখা দিবেন। বলতে সবাই ধনী হয়ে যাবেন। বলুন কথা ঠিক না বেটি? কিয়ামতের আলোচনা করতাম যে কিয়ামতের আলোচনার 5টা ধারা রয়েছে। কিয়ামত প্রথমত 2 প্রকার। এক প্রকার কিয়ামত হলো ছোট কিয়ামত, এক প্রকার কিয়ামত হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার জির সাকরাতটাই হলো তার জন্য কিয়ামত। বলুন কথা ঠিক না বেটি? সেই কিয়ামত আমাদের সামনে আছে না নাই? আমাদের সাকরাত আছে না নাই? এই মুসলমান জোরে বলুন, সাকরাত আছে না নাই? সাকরাত থেকে পলায়ন করবে এমন মানুষ পৃথিবীতে কেউ আসেনি? নাই। সাকরাত প্রত্যেকের জন্যই সামনে আছে। যারা চলে গেছে তার উপরে তার কিয়ামত সংঘটিত হয়ে গেছে। বলুন কথা ঠিক না বেটি? 2 নম্বর বড় কিয়ামত। বড় কিয়ামতের 2টা ধারা রয়েছে। একটা হলো বাস্তব, একটা হলো আলামত। বাস্তব কিয়ামত সেটাও আবার 2 প্রকার। আমার ভাই, বাস্তব কিয়ামত বলতে এই আসমান, এই জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা কিছু আছে সব কিছু একদিন তছনছ হয়ে যাবে। এই আসমান টিকবে না, এই জমিন টিকবে না, এই পাহাড় পর্বত, নদী নালা টিকবে না। আসমান এবং জমিনের মধ্যখানে যত সৃষ্টি জীব আছে সব কিছু একদিন তছনছ হয়ে যাবে। এটা কি কিয়ামত বলা হয়? বলুন কথা ঠিক না বেটি? আমরা যেই আসমানের নিচে আছি সেই আসমান থাকবে না ধ্বংস হয়ে যাবে? যেই জমিনের মধ্যে আছি সেই জমিন থাকবে না ধ্বংস হয়ে যাবে?
আমার ভাই, ইসরাফিলের সিংহায় দুইবার ফু দেওয়া হবে। ইসরাফিলের সিংহার প্রথম ফুয়ে ধরবে একটা ধারা, দ্বিতীয় ফুয়ে ধরবে একটা দারাম। প্রথম ফুয়ের নাম হবে রাদিফা, দ্বিতীয়বার যখন ফু দিবে সেটার নাম হলো রাজিফা। রাদিফা বলতে প্রথমবারের ফু, প্রথমবারের ফুতে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। এরপরে আবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে। দ্বিতীয়বার সিংহার ফু দেওয়ার পরে সমস্ত মানুষ কবর জগৎ থেকে উঠে আল্লাহর সম্মুখে গিয়ে দাঁড়াবে। বলুন কথা ঠিক না বেঠি? আসুন, 3 নাম্বার দ্বারা গেল। 4 নাম্বার দ্বারা হলো আমার ভাই আলামত। বড় কিয়ামতের কিছু আলামত আবার 2 প্রকার। এক প্রকার আলামত হলো ছোট আলামত, এক প্রকার আলামত হইল বড় আলামত। এই 5টা দ্বারায় কিয়ামতের আলোচনা হবে। আমরা 5টা ধারা নিয়ে আলোচনা করতে পারবো না, আমরাও একটা ধারা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের ছোট আলামত। বলতে কিয়ামত আসার আগে আগে ছোট কিছু কিয়ামত আলামত প্রকাশিত হবে। অনেকগুলো প্রকাশিত হয়েছে, সামনে কিছু প্রকাশিত হবে। বলুন কথা ঠিক না বেটি? নবীজি যখন কিয়ামতের আলোচনা করলেন, বিশ্ব নবী দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরদেরকে জানিয়ে দিলেন, ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী, এমন একটা দিন আসবে যেই দিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত জিন্নাত মারা যাবে, সমস্ত পশু পাখি মারা যাবে। এই কিয়ামত একদিন আসবে। এই আলোচনা যখন মুশরিকরা শুনলো, বেঈমানরা শুনলো, বিশ্ব নবীকে তিরস্কার করে বলতে লাগলো, ওগো নবীজি, আপনি বলেছেন আসমান ভেঙে যাবে, পাহাড় পর্বত টিকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ বাঁচবে না, মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত পাখিকুল ধ্বংস হয়ে যাবে। কই, সেই কিয়ামত তো এখনো আসে না। আর আপনি বলছেন কিয়ামত যখন চলে আসবে আমাদের জন্য শাস্তি অনিবার্য। আপনি যে শাস্তির কথা বলেন ওই শাস্তি তো আসে না, কিয়ামত কোন দিন আসবে? এইভাবে যখন বিশ্ব নবীকে বেঈমান কাফেররা তিরস্কার করা শুরু করলো, মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত মুহাম্মাদের 18 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাম ফাকাদ জাআ আশরাতুহা। আল্লাহ বললেন, ও বিশ্ব নবী গো, বেঈমান কাফেররা আপনাকে তিরস্কার করেন, আপনাকে প্রশ্ন করেন কিয়ামত কোন দিন আসবে। বিশ্ব নবী গো, একদিন কিয়ামত ঠিকই হবে, আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। ও বিশ্ব নবী গো, বেঈমান কাফেরদেরকে শুনিয়ে দিন কিয়ামত নিশ্চয়ই আসবে রে। তবে শুনে রাখুন, এই কিয়ামত আসার আগে আগে ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত আসার আগে আগে মহান আল্লাহ দুনিয়াতে কিছু আলামত সৃষ্টি করেছেন। বলুন কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত আসার আগে আগে কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। বলুন কথা ঠিক না বেটি? আলামত আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? হে মুসলমান, আলামত আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, ঘর পর্যন্ত পৌঁছে গেছে। এই কিয়ামতের আলামত আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে, ঘর পর্যন্ত কিয়ামতের আলামতে আমাদেরকে আবদ্ধ করেছে। মসজিদে কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে। বুঝা গেল কিয়ামত আর বেশি দূরে না। একদিন আজরাইল ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে সমস্ত সৃষ্টিজীব ধ্বংস হয়ে যাবে আর বাস্তব কিয়ামত শুরু হয়ে যাবে। বলুন কথা ঠিক না বেটি? কিনা বের হয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার বলতে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলুন মুসলমান ঠিক না বেঠি? আমাদের এই কথার বিশ্বাস আছে না নাই? আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী হইয়া আগমন করবে না। বলুন কথা ঠিক না বেঠি? এখন যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে, বলুন তো দেখি সে সত্য নবী না মিথ্যা নবী? জুড়ে বলুন, সে সত্য নবী না মিথ্যা নবী? মিথ্যা নবী, এই জাতীয় মিথ্যা নবী দুনিয়াতে প্রকাশিত হবে 30 জন। 30 নম্বরটাই হইল গোলাম আহমদ কাদিয়ানী। বলুন কথা ঠিক না বেঠি?
গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে নবী বলে বিশ্বাস করেছে এবং প্রকাশ করেছে। হে মুসলমান শুনে রাখো, আমাদের নবী বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। যে ব্যক্তি আমাদের নবীর পরে নিজেকে নবী বলে দাবি করবে সে সত্য নবী নয়, সে মিথ্যা নবী, সে কাজ্জাব। বলুন কথা ঠিক না বেঠিক? এই কথার বিশ্বাস আমাদের আছে না নাই? সবাই বলেন আমাদের নবী শেষ নবী, এই কথার বিশ্বাস আছে না নাই? হে মুসলমান, এই কথাতে সন্দেহ করা যাবে না। এই কথা যে বিশ্বাস করে না, এই কথা যে বলে না, এই কথা যে স্বীকার করে না, সে কোনোদিন ঈমানদার হইতে পারে না। বলুন কথা ঠিক না বেঠিক? মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে কতজন? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের ছোট আলামত হলো রে, কিয়ামতের পূর্ব মুহূর্তে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। এদের সংখ্যা হবে 30 জন। আর এদের মধ্য থেকে সর্বশেষ মিথ্যা নবুয়তের দাবিদার হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলুন কথা ঠিক না বেঠিক? এবং এদের মধ্যে মিথ্যা নবুয়তের দাবিদার সর্বশেষ হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এদের সাথে উলামায়ে কেরামের বারবার বহস হয়েছে, মুনাজারা হয়েছে। আপনাদেরকে একটা মুনাজারা শোনাই। আমার ভাই দারুল উলুম দেওবন্দ যেই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে ভারতে 1866 সালে। বলুন কথা ঠিক না বেঠিক? সেই দারুল উলুম দেওবন্দের শ্রদ্ধাভাজন উস্তাদ এবং ছাত্রদের সাথে বারবার কাদিয়ানীদের মুনাজারা হয়েছে, মুবাহাসা হয়েছে। বাতিলদের সাথে দারুল উলুম দেওবন্দ মুনাজারা করেছে, মুবাহাসা করেছে। দারুল উলুম দেওবন্দ তারা হককে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। বলুন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, আমাদের দেশে যে মাদ্রাসাগুলো রয়েছে প্রত্যেকটা কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে চলে। আর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছিল বিশ্বনবীর হাতের ইশারার মাধ্যমে। বিশ্বনবীর ইশারায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছে। আর দেওবন্দকে অনুসরণ করে বাংলাদেশের সমস্ত মাদ্রাসা, সারা বিশ্বের কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। বলুন কথা ঠিক না বেঠিক? সেই দেওবন্দের উস্তাদদের সাথে কাদিয়ানীদের একটা মুবাহাসা হয়েছিল, মুনাজারা হয়েছিল। সবাই গেছে, দারুল উলুম দেওবন্দের উস্তাদরাও গেছেন। মুনাজারা শুরু হয়েছে। কাদিয়ানীদের পক্ষ থেকে সর্বপ্রথম একটা প্রশ্ন করা হয়েছিল আহলে হক দেওবন্দি উলামায়ে কেরামদেরকে, আচ্ছা আপনারা যে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে আছে, আচ্ছা বলেন তো দেখি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দ্বিতীয় আসমানে থাকেন তাহলে পেশাব পায়খানা করেন কিনা? প্রশ্নটা বুঝছেন আপনারা? এরা প্রশ্ন করছে কাদিয়ানীদের পক্ষ থেকে, আপনারা যে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশে আছে, বলেন ঈসা আসমানে পেশাব পায়খানা করে কিনা? যদি করে তাহলে সেই পেশাব পায়খানা থাকে কোথায়? এগুলো কি আসমানে থাকে নাকি জমিনে থাকে? যদি বলে আসমানে থাকে, এরা প্রশ্ন করব তাহলে ঈসা আসমানটাকে পেশাব পায়খানা করে নষ্ট করে দিচ্ছে। বলুন কথা ঠিক না বেঠিক? আর যদি বলেন যে জমিনে পড়ে, তাহলে জমিনে কোন জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাব পায়খানা পড়ে এটা আমাদেরকে একটু দেখান। বলুন কথা ঠিক না বেঠিক? এই প্রশ্ন যখন কাদিয়ানীদের পক্ষ থেকে করা হয়েছে, আমার ভাইজান আহলে ইলম হক্কানি উলামায়ে কেরাম দেওবন্দের উলামায়ে কেরামের পক্ষ থেকে উত্তর দিবেন। এই মুহূর্তে একজন ছোট বাচ্চা, তার বয়স 12-14 বছর হবে, সে দাঁড়াইছে হুজুরের কানে কানে গিয়ে বলে, হুজুর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কোনো দাঁড়ানোর প্রয়োজন নাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনার ছাত্রই যথেষ্ট। বলুন একবার কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, দারুল উলুম দেওবন্দ আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। দারুল উলুম দেওবন্দ এই উপমহাদেশের মধ্যে ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে। তার এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো আম মানুষদেরকে নামাজের শিক্ষা দিচ্ছে, রোজার শিক্ষা দিচ্ছে, তেলাওয়াতের শিক্ষা দিচ্ছে, কোরআন এবং হাদিসের সহি শিক্ষা দিচ্ছে। বলুন কথা ঠিক না বেঠিক? সেই উলামায়ে কেরামদের সাথে আমরা আছি না নাই? জোরে বলুন আছি না নাই?
আছি। উলামায়ে কেরামদের সাথে যদি তাকি তাহলে তাবলীগ জামাতও উলামায়ে কেরামদের সাথেই করতে হবে। তাবলীগ জামাতও আমরা আলেমদের সাথে করব। আলেমরা যেই তাবলীগ জামাতে আছে আমরাও সেই জামাতে আছি। আলেমরা যেই তাবলীগ জামাতে নাই আমরা সেই তাবলীগের সাথে জড়িত থাকতে পারি না। বলুন কথা ঠিক না বেঠিক? যাই হোক, ছাত্র বেটা বলতেছে হুজুর এই উত্তর দেওয়ার জন্য আপনার দাঁড়ানোর প্রয়োজন নাই, না আমিই যথেষ্ট। একবার বলুন সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করলেন, বাবা তুমি ছোট মানুষ, তুমি কি উত্তর দিতে পারবে? হুজুর এমন উত্তর দিয়া, এমন উত্তর আমি দিব যে উত্তরের কারণে এরা শুধু মুনাজারা শেষ করবে না, মুনাজারা শেষ করিয়া পলায়ন করতে বাধ্য হবে। একবার বলুন আল্লাহু আকবার। ঠিক আছে বাবা, যাও তুমি উত্তর দেও। সে দাঁড়াইছে। উলামায়ে কেরাম উল্লেখ করেছেন এই বাচ্চাটা ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি দাঁড়িয়েছেন যে আপনারা প্রশ্ন করেছেন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানেই আছেন। তখন আপনারা প্রশ্ন করেছেন যদি থাকেন তাহলে পেশাব পায়খানা করেন কিনা, যদি পেশাব পায়খানা করেন পেশাব পায়খানা কোথায় থাকে, আসমানে নাকি জমিনে? আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে উত্তর দিয়েছেন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন, এটাও সত্য। পেশাব পায়খানা করেন, এটাও সত্য। তবে ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা আসমানে থাকে না, ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা জমিনের মধ্যে পড়ে। এবার প্রশ্ন করবেন জমিনে ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা কোথায় পড়ে? শুনুন, ঈসা আলাইহিস সালাম পেশাব পায়খানা করেন, এইগুলো জমিনে পড়ে। আর জমিনে কোথায় পড়ে? তোমরা কাদিয়ানীরা যেই জায়গায় কবরস্থ করেছো, কাদিয়ানীকে যেই জায়গায় দাফন করেছো, ওই জায়গায় গিয়ে দেখো আসমান থেকে ঈসা আলাইহিস সালাম পেশাব পায়খানা করে, আর এইগুলো জমিনে পড়িয়া কাদিয়ানীর মুখের মধ্যে গিয়ে পতিত হয়। বলুন কথা ঠিক না বেঠিক? এই উত্তর যখন দিছে মুনাজারা এখানে শেষ। তার কারণটা কি? তার কারণ হইল সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত আছে। এরা যদি দেখতে যায় যে আসলে গোলাম আহমদ কাদিয়ানীর কবরের মধ্যে পেশাব পায়খানা করে কিনা, এটা যদি দেখতে যায় আরেকটা প্রকাশিত হয়ে যাবে। কারণ কাদিয়ানীর কবরের মধ্যে কাদিয়ানী এখন পর্যন্ত জীবিত থাকার কথা না, এ মিথ্যা নবুয়তের দাবিদার। বলুন কথা ঠিক না বেঠিক? যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। এটা হলো কিয়ামতের একটা ছোট আলামত। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন হে আমার মায়ের উম্মত, কিয়ামতের ছোট্ট আলামত অনেকগুলো প্রকাশিত হবে রে। এর মধ্যে একটা হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবেন, আর এদের সংখ্যা হবে 30-এর কাছাকাছি। বলুন কথা ঠিক না বেঠিক? তাহলে একটা শুনলাম কিয়ামতের ছোট আলামত মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। আচ্ছা বলেন তো দেখি মিথ্যা নবুয়তের দাবিদার বের হইছে কিনা? তাহলে বোঝা গেল কিয়ামত কাছে, কিয়ামত কাছে। আসুন 2 নম্বর আরেকটা আলামত আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাযাল ইলমু। বিশ্বনবী বলেন হে আমার মায়ের উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেকগুলো ছোট আলামত প্রকাশিত হবে। এর মধ্যে প্রথমটা হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবেন, আর এদের সংখ্যা হলো 30-এর কাছাকাছি। 2 নম্বর কিয়ামতের পূর্ব মুহূর্তে দ্বিতীয় ছোট আরেকটি আলামত প্রকাশিত হবে, সেটা হলো হাত্তা ইউকবাযাল ইলমু। দুনিয়া থেকে আস্তে আস্তে ইলম উঠিয়া যাইব। এলেম উঠে যাবে, এলেম। ঠিক না বেটি? এলেম দিন দিন বাড়ে না কমে? সবাই বলেন এলেম দিন দিন কমে না বাড়ে? দিন দিন কমে, বাড়ে না, দিন দিন কমতেছে। হ্যাঁ, আলেমের সংখ্যা ঠিকই বাড়তেছে, তবে আলেম বাড়লে কি হবে? এলেম কমে না, বড় বড় উলামায়ে কেরাম চলে যাচ্ছে, আর এদের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে এলেমকে উঠিয়ে নিচ্ছেন। বলুন কথা ঠিক না বেটি? আমরা আগে দেখেছি এবং শুনেছি এক এলাকাতে একজন আলেমই তালাশ করে পাওয়া গেছে না। বাবা রে, একজন আলেম যদিও তালাশ করে পাওয়া গেছে না, যে এলাকায় একজন আলেম ছিল ওই এলাকার জন্য একজন আলেমে যথেষ্ট ছিল। এখন গ্রামে গ্রামে আলেম হয়েছে, পাড়ায় পাড়ায় আলেম হয়েছে, মহল্লায় মহল্লায় আলেম হয়েছে। আলেম হইলে কি হবে? তার ভিতরে এলেম নাই, এলেমের নূর নাই। বলুন কথা ঠিক না বেটি? এলেম উঠে যাবে। এলেম কিভাবে উঠবে এই কথাও আল্লাহ রাসূল আরেকখানা হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুখালাম ফাসইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইলমকে উঠিয়ে নেবেন। কিভাবে উঠাইবেন জানেননি? মহান আল্লাহ একসাথে সমস্ত আলেমদের অন্তর থেকে ইলমকে একবারে উঠিয়ে নেবেন না, চিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। বিশ্বনবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন বলতেন ইয়াকবিজুল ইলমা কবজিল উলামা, বড় বড় উলামায়ে কেরামদেরকে মওতের মাধ্যমে দুনিয়া থেকে উঠাইবেন, সাথে সাথে ইলমও উঠে যাবেন। বলুন কথা ঠিক না বেঠিক? আলেমরা থাকবে না, বড় বড় উলামায়ে কেরাম মরে যাবে। আচ্ছা দেখুন তো দেখি, বলেন তো দেখি, আল্লামা আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এখন আসেনি? কথা বলেন। জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ আসেনি? নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহ আসেনি? আল্লামা গোহরপুরি আসেননি? শাইখে বালিয়া আসেনি? নাই। বড় বড় উলামায়ে কেরাম চলে যাচ্ছে। এইভাবেই আল্লাহ দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন। বলুন কথা ঠিক না বেঠিক? ইলম আস্তে আস্তে চলে যাবে। আমার ভাইজান, ইলম যখন উঠে যাবে কি অবস্থা হবে আল্লাহ রাসূল এটাও বলেছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুখালাম ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়া থেকে উঠে নেবেন, আস্তে আস্তে ইলমও উঠে যাবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, আল্লাহ একজনও আলেম বাকি রাখবেন না। সব আলেম মৃত্যুবরণ করিবেন, সব আলেম চলে যাবেন। বিশ্বনবী বলেন, সমস্ত আলেম যখন চলে যাবে ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, মানুষ গণ্ড মূর্খদেরকে তাদের নেতা বানাইব। ঠিক না বেঠিক? কথা বলেন। আলেম চলে যাবে, আলেম চলে যাওয়ার পরে বিশ্বনবী বলেন মানুষ তাদের নেতা বানাইবে গণ্ড মূর্খদেরকে। গণ্ড মূর্খ এরা সমাজের নেতা হয়ে যাবে। বলুন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, একজন এমপি চেয়ারম্যান হওয়ার যোগ্য না, সে এমপি হয়ে যাবে। একজন চেয়ারম্যান মেম্বার হওয়ার যোগ্য না, সে চেয়ারম্যান হয়ে যাবে। আর একজন মেম্বার পরিবারের সদস্যর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই, সে মেম্বার হয়ে যাবে। বলুন কথা ঠিক না বেঠিক? এটা হইতেছে কিনা? কথা বলেন, কথা বলেন। এটা হইতেছে কিনা? হইতাছে। আমরা দেখছি এমন হিসাবও তো আছে, একজন এমপি সাহেব এমপি হয়ে যাবে, তার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা না, সে পারিবারিকভাবে সে ডিসিশন নিছে সে চেয়ারম্যানই করব। পরে দেখা যায় এমপি রে মন্ত্রী রে এক গাড়ি টাকা দিয়া নমিনেশন নিয়ে আসে, সে সুদা সাজা এমপি হয়ে যায়, সংসদে চলে যায়। বলুন কথা ঠিক না বেঠিক? নাম বললে সবাই চিনবেন, নাম বললে সবাই চিনবেন। এমন চেয়ারম্যান আছে যে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে মেম্বারগিরি করব সামনে নির্বাচনে, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে সে চেয়ারম্যানের আগে তো দলীয় প্রতীক ছিল, দলীয় প্রতীকে সে ক্ষমতায়, দলীয় ক্ষমতায় সে তার পক্ষে নমিনেশন নিয়ে আসছে, চেয়ারম্যানগিরি করে চেয়ারম্যান হয়ে গেছে, অথচ তার বাস্তব পক্ষে তার মেম্বারগিরি করার ক্ষমতা নাই। এটা কিয়ামতের আলামত। মুসলমান বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন শুধু এতটুকুই শেষ না, আলেম বাকি থাকবে না, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই জাহেলদের কাছে গিয়া মাসআলা জিজ্ঞাসা করবে। নবীজি এই কথাটা বলেছেন, আল্লাহ রাসূল এইভাবেই বলেছেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুখালাম ফাসুইলুম ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে আলেমরা দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ জাহেলদেরকে তাদের নেতা বানাবেন, জাহেলদেরকে নেতা বানাইয়াম ফাসুইলু, তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। আলেমরা 16 বছর ফরিয়া মাসআলা দিতে পারে না, এখন 3 দিনে তাবলীগ দিয়েই বড় মুফতি সাহেব হয়ে যায়। বলুন কথা ঠিক না বেঠিক?
দেখি না আবার কেউ গুছাবেন না, কেউ উঠে যদি ঘুরে যায় পড়বই তো এটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? যদি কেউ গুছাওন বুঝা গেল আপনার উপরে গিয়ে পড়ছে, আর আপনার উপরে যদি পড়ে তাহলে মনে করেন নবীজি যে বলছেন কিয়ামতের আলামত, এই আলামত আপনার ভিতরেও আছে। মুসলমান বলুন কথা ঠিক না বেঠি? আমাদের কাছে মানুষে মাসআলা জিজ্ঞাসা করলে অনেক চিন্তা ভাবনা করে বলি উত্তরটা, সাথে সাথে বলার চেষ্টা করি না, বলি দাঁড়ান আপনি কিতাব আগে দেখি তারপরে বলবো, ঠিক না বেঠি? এখন এমন মুফতি সাহেব বাইরে হইছে, বাবারে বাবা, এমন মুসল্লি নামাজি বাইরে হইছে, মুফতি সাহেব থেকে আরো বেশি জানে এটা কিয়ামতের আলামত। এটা আমার কথা না, নবীজির কথা। আপনারা কথা বলেন না দেখি, এটা আমার কথা না, নবীজির কথা। নবীজির কথা, নবীজি বলেছেন ফাসুইলুম ফাফতাউ বিগাইরি ইলমিন, তার কাছে মানুষ মাসআলা জিজ্ঞাসা করবে, ফাদাল্লু ওয়া দাল্লুম। বিশ্ব নবী বলেন, হে আমার মায়ার উম্মত, ওই জাহেলদের কাছে যখন লোকেরা মাসআলা জিজ্ঞাসা করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম না থাকা সত্ত্বেও সে সমাধান দিবেন, ভুল উত্তর দিবেন, ফাদাল্লু, এই ভুল উত্তর দিয়া সে নিজেও পথভ্রষ্ট হবে, ওয়া দাল্লু, এবং জনগণকেও পথভ্রষ্ট করিবেন। বলুন কথা ঠিক না বেঠি? এটা হলো কিয়ামতের 2 নম্বর আলামত। বলতে 1 নম্বর আলামত হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, এদের সংখ্যা হবে 30। 2 নম্বর আলামত হলো দুনিয়া থেকে ইলম উঠে যাবে। বলুন ঠিক না বেঠি? আসুন 3 নম্বরটা শুনি। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাযাল ইলমু ওয়া ইয়াযহারাল ফিতানু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে কিয়ামতের অনেক ছোট আলামত প্রকাশিত হবে। এর মধ্যে থেকে প্রথমটা হলো আমার ভাইয়ারে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। 2 নম্বর দুনিয়া থেকে ইলম উঠে যাবেন। 3 নম্বর ওয়া ইয়াযহারাল ফিতানু, দুনিয়াতে ফিতনা প্রকাশিত হবে। 3 নম্বরটা কি? ফিতনা প্রকাশিত হবে। আচ্ছা বলেন তো দেখি, দিন দিন ফিতনা কমে না বাড়ে? সবাই বলেন ফিতনা কমে না বাড়ে? আরো জোরে বলুন, কমে না বাড়ে? বাড়ে। আমার ভাই ফিতনা বাড়বে। ফিতনার অর্থ কি? নবীজির হাদিস থেকে ফিতনার 2টা অর্থ পাওয়া যায়। এক অর্থ হলো মুসলমান মুসলমান ঝগড়ায় লিপ্ত হবে, মুসলমান মুসলমান মারামারিতে লিপ্ত হবে। বলুন তো দেখি, মুসলমান মুসলমানের মধ্যে মারামারি দিন দিন কমে না বাড়ে? বারে। তাহলে বোঝা গেল ফিতনা মুসলমানের মধ্যেও চলে এসেছে। বলুন কথা ঠিক না বেঠি? এটাও আমার কথা না, বিশ্বনবী আরেকখানা হাদিসের মধ্যে তার ব্যাখ্যা করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এক হাদিসের মধ্যে এসেছেন, আশরাফান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা উতুমিন মিন আতামিল মাদিনাতি ফাকালা হাল তারাউনা মা আরাম ক্বালু লাম ক্বালা ফা ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতারি। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একদিন মদিনার কোন একটা উঁচু টিলার উপর আরোহণ করিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও বিশ্ববাসী রে, বিশ্বনবী একদিন মদিনার ছোট্ট একটা টিলার উপর আরোহণ করেছেন। টিলার উপর উঠিয়া আরোহণ করিয়া সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি টিলার উপরে আছি, এই মুহূর্তে টিলার উপর থেকে আমি যা দেখি তোমরা তা দেখোনি। কালুলাম, সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি টিলার উপরে আছেন, আমরা নিচে আছি, উপর থেকে যা দেখা যায় নিচ থেকে তা দেখা যায় না। বলতে আপনি যা দেখেন এই মুহূর্তে আমরা তা দেখি না। বলুন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতারি। এই মুহূর্তে আমি বিশ্বনবী দেখতেছি ফিতনা এমন ভাবে তোমাদের ঘরে পড়তেছে রে, তোমাদের ঘরে প্রকাশিত হচ্ছে, তোমাদের ঘরে প্রবেশ করতেছে। বৃষ্টির ফুটাম একটার পরে আরেকটা যেভাবে আসে, আমি দেখতেছি তোমাদের ঘরে এইভাবে ফিতনা প্রবেশ করিতেছে। আচ্ছা বলেন তো দেখি, বৃষ্টির ফুটা যে একটার পরে আরেকটা পড়ে, এটা কি আধা ঘন্টা পরে পরে পড়ে? কি বলেন আপনারা? জি,
একেবারে লাগা লাগা, ঠিক না বেঠিক? নবীজি বলেন ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতারি, আমি দেখতেছি বৃষ্টির ফোঁটা একটার পরে আরেকটা যেইভাবে পড়ে ফিতনা তোমাদের ঘরে এইভাবে প্রবেশ করতেছে। বলতে মুসলমান মারামারিতে লিপ্ত হবে, পাড়ায় পাড়ায় মারামারি হবে, মহল্লায় মহল্লায় মারামারি হবে, গ্রামে গ্রামে মারামারি হবে, ঘরে ঘরে মারামারি হবে, ভাই ভাইয়ে মারামারি হবে, ভাই বোনে মারামারি হবে, ঝগড়া হবে, এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত ঝগড়ায় লিপ্ত হবে। বলুন কথা ঠিক না বেটি? আমাদের সমাজে এই ঝগড়া ফাসাদ আছে না নাই? ভাই ভাই মারামারি আছে না নাই? বাপ পুতে মারামারি আছে না নাই? মা পুতে মারামারি আছে না নাই? জামাই বউ আছে না না? আপনারা বলেন না দেখি, মনে হয় আপনাদের এলাকায় জামাই বউ মারামারি না? না আছে? হে মুসলমান আছে না নাই? আছে। যেই ঘরে জামাই বউ মারামারি আছে, যেই ঘরে ভাইয়ে ভাইয়ে মারামারি রয়েছে, যেই ঘরে বাপ পুতে মারামারি রয়েছে, বুঝে নিতে পারেন ওই ঘরে কিয়ামতের ছোট আলামত প্রবেশ করেছে। বলুন কথা ঠিক না বেটি? তাহলে ফিতনার এক অর্থ হলো মুসলমান মুসলমান মারামারিতে লিপ্ত হবে। ফিতনার 2 নম্বর অর্থ হলো বিশ্বনবী বলেছেন আমার উম্মতেরা বিভিন্ন গুনাহে লিপ্ত হবে। একবার বলুন নাউজুবিল্লাহ। দিন দিন গুনার পরিমাণ কমে না বাড়ে? জোরে বলুন, জোরে বলুন। দিন দিন গুনার পরিমাণ বাড়ে, এটা কিয়ামতের আলামত। আমার ভাইজান, এটাও তো আমার কথা না, নবীজি এটাও বলে গেছেন। এক হাদিসে নবীজি লম্বা এক হাদিসের মধ্যে কয়েকটা গুনার কথা উল্লেখ করেছেন। আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। আমার ভাই, কুরআন মুখস্থ করার চেয়ে কুরআন মুখস্থ করা হলো মুজিজা। কুরআন অটোমেটিক মুখস্থ করা যায়, আল্লাহ এর মধ্যে অলৌকিক ক্ষমতা দিয়ে রেখেছেন। হাদিস মুখস্থ করা কঠিন, ঠিক না বেটি? লম্বা হাদিস মুখস্থ করিলে তাকেও না বেশি দিন। একটা হাদিস শোনাই আমার ভাই। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে, ইদা তুখিযাল ফাইউ দিওয়ালাম ওয়াল আমানাতু মাগনামাম ওয়াজ যাকাতু মাগরামাম ওয়া তুউল্লিবা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহুম ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম أكرم الرجل مخافة شرهم وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمرا وزلزلة وخسفا ومسخا وقسفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع একবার বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কয়েকটা গুনার কথা বলেছেন। দেখবেন এই গুনাহগুলো আমাদের সমাজে আছে না নাই? এক নাম্বার আল্লাহ রাসূল বলেন ইদা তুখিযাল ফাইউ দিওয়ালাম, বিশ্বনবী বলেন হে আমার মায়ার উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার উম্মত বিভিন্ন গুনাহে লিপ্ত হবে। এর মধ্যে একটা গুনাহ হলো ইদা তুখিযাল ফাইউ দিওয়ালা, মানুষ সরকারি মালকে নিজের সম্পদ মনে করিবে। বলুন কথা ঠিক না বেটি? বলেন এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? আছে। হে মুসলমান, শুনে রাখো, এই গুনাহে জনগণ জড়ায় না, এই গুনাহে জড়ায় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার। বলুন কথা ঠিক না বেটি? হে মুসলমান, আজকে আমরা দেখতে পাই সরকারি মাল লুটপাট করে কোন জনগণ খাইতে পারে না, খাওয়ার কোনো সুযোগই নাই। আমার ভাইজান, আমরা দেখেছি ইতিহাসের মধ্যে, অতীত থেকে আমরা দেখেছি আমার ভাই সরকারি সম্পদ কেউ খাটের নিচে পাওয়া যায়, কেউ গুদামের মধ্যে পাওয়া যায়, কেউ সরকারি মাল আত্মসাৎ করে বিদেশে পাচার করে। আর এই সবগুলো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার। বলুন কথা ঠিক না বেটি? এটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার রই সরকারি মালগুলো লুণ্ঠন করে খায়, এটা কিয়ামতের একটা আলামত। বলুন তো এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন নেতারাও খায়। এখন কারা খায়? নেতারাও খায়। এই নেতার বিরুদ্ধে চলে যাবে, নেতা গুসা হবে, একটু পরে বলতে পারে হুজুর এই ওয়াজ করা যাবে না, এই ওয়াজ চলবে না। হে মুসলমান, বলুন তো দেখি এই ওয়াজ চলার দরকার আছে না নাই? আছে। আত্মসাৎ, সরকারি মাল আত্মসাৎ করা সরকারি ভাবে দণ্ডনীয় অপরাধ, আল্লাহর আইনেও দণ্ডনীয় অপরাধ। আল্লাহর আইন যেমন ভাবে আমরা মানতে চাই, সরকারি আইনকে আমরা শ্রদ্ধা জানাই। বলুন কথা ঠিক না বেটি? খাইতে খাইতে সরকারি মাল এমন পর্যায়ে এসেছে, বিল খাইয়া শেষ, খাল খাইয়া শেষ, নালা খাইয়া শেষ, কত কিছু যে খাইব আর ঠিক নাই। বলুন কথা ঠিক না বেটি?
এখন আমরা দেখছি দেশ পরিবর্তন হওয়ার কারণে আগে খাইছে আওয়ামী লীগ, এখন খাই বিএনপি। আগে যে সমস্ত বিল আওয়ামী লীগরা পরিচালনা করতো এইগুলোতে এখন দখল করছে বিএনপিরা। বলুন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান শুনে রাখো, সরকারি মাল যদি হয়ে যায় আর তুমি যদি আত্মসাৎ করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই দিন তুমি আটকা পড়ে যাবে, ওই দিন আটকা পড়ে যাবে। চিল্লায়ে বলুন কথা ঠিক না বেঠিক? এই দোষ আছে না নাই? এটা তো লাগবেই গিয়ে এক নেতার গায়ে। কি বলেন? বলতাম না বন্ধ করে দিতাম? গুসা হইতো না? ওইলে ওইছে আমরা কি ঠিক না বেঠিক? গুসা হইলে ওইছে ওই। এই কথাটা কার? নবীজির কথা, আল্লাহর কথা, আল্লাহ এবং রাসূলের কথা বলবো। কেউ গুসা হোক না কি হোক, এইগুলো আমাদের পড়ুয়ার কোনো সময় নাই, ওইগুলো দেখারও আমাদের কোনো সুযোগ নাই। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, ইদা তুকিযাল ফাইউ দিওয়ালাম ওয়াল আমানাতু মাগনামাম ওয়াজ যাকাতু মাগরামাম ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আমার উম্মত বিভিন্ন প্রকারের গুনাহে লিপ্ত হবে। এর মধ্যে একটা হলো সরকারি মালকে ব্যক্তিগত মাল মনে করিবেন। ও যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করিবেন। বলুন কথা ঠিক না বেঠিক? যাকাত দিবে না ধনীরা, ধনীদের কাছে যাকাত চাইলে যাকাতকে সে জরিমানা মনে করে। বলুন কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, যাকাত এটা গরিব বুড়াবাদের হক, ঠিক না বেঠিক? অনেকেই যাকাত দেয়, দেয় তো ঠিকই, সঠিকভাবে দেয় না। কিছু কাপড় চোপড় কিনিয়া গরিবদের মধ্যে বন্টন করে নিজের উদারতা দেখায়। হে মুসলমান, যাকাত এটা গরিবদেরকে পাই পাই করে দিতে হবে। এটা তোমার উদারতা না, তোমার কাছে গরিবদের পাওনা। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ইদা তুকিযাল ফাইউ দিওয়ালাম ওয়াল আমানাতু মাগনামাম ওয়াজ যাকাতু মাগরামা। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আমার উম্মত বহুজাতের গুনাহে লিপ্ত হবে। এর মধ্যে একটা হলো সরকারি মালকে ব্যক্তিগত মাল মনে করিবেন। 2 নম্বর যাকাতকে জরিমানা মনে করিবেন। 3 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আর কারো কাছে যদি আমানত রাখা হয় সে সেইটাকে গনিমতের মাল মনে করিবে। আমানত রাখলে গনিমতের মাল মনে করবে। আমানত, একজন আরেকজনের কাছে টাকা রাখে না? একজন আরেকজনের কাছে কি রাখে? টাকা পয়সা আমানত রাখে। টাকা পয়সা যার কাছে রাখছে সেইগুলোকে গনিমতের মাল মনে করিয়া নিজে বক্ষণ করিবে। আল্লাহ রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। বলুন কথা ঠিক না বেঠিক? আরো দেখবেন আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল বলেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন, এটা পড়বে আমরা উপরে, আলেমদের উপরে। বিশ্বনবী বলেছেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দ্বীন হাসিল করবে, ইলমে দ্বীন হাসিল করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, টাকা কামানোর জন্য, টাকা উপার্জন করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য। বিশ্বনবী বলেছেন, যে সমস্ত আলেম ইলম হাসিল করেছে টাকা উপার্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার সে লক্ষ্য উদ্দেশ্য রাখে না, সে একটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। বলুন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, ওই গুনাহগুলোর মধ্য থেকে একটা গুনাহ হলো আতার রাজুলু ইমরাতাহু, স্বামীজাত তার স্ত্রীর আনুগত্যতা করিবে। স্বামীজাত স্ত্রীর আনুগত্য করবে, স্বামী বউয়ের কথা মানবে, বউয়ের কথা। বলুন ঠিক না বেঠিক? এই জাতের সমস্যা আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, শুধু আছে না, আরো আছে। আতার রাজুলু ইমরাতাহু, একজন স্বামী তার বউয়ের কথা মানবে। ও আক্কা উম্মাহু, জন্মদাতা মায়ের নাফরমানি করবে। বলুন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, এটা দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। মাকে দেখে না, মার খোঁজ খবর নেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর বউ যদি বলে আমি গ্রামে থাকবো না, তাকে শহরে নিয়ে যায়। বউ যদি বলে আমি এই শহরে থাকবো না, ঢাকা সিটিতে থাকতে চাই, তাকে ঢাকা সিটি পর্যন্ত নিয়ে যায়। আর মাসের মধ্যে একবারও মায়ের খবর নেয় না। বলুন কথা ঠিক না বেঠিক? এই জাতীয় সমস্যা আছে না নাই? আছে। বাবার কথা শুনেন, বাবার কথা। আমার ভাই বিশ্বনবী বলেছেন, সবগুলোই বলেছেন নবীজি, আতার রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আমার উম্মতের মধ্যে এই জাতীয় সমস্যা দেখা দিবে। একজন জামাই তার বউয়ের কথা শুনবেন, মায়ের নাফরমানি করবেন। শুধু তাই না রে, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে রাখবে। ওয়া আকসা আবাহু, নিজের জন্মদাতা বাপকে দূরে সরাইয়া রাখবেন। বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধুরে কাছে রাখবে, বন্ধু প্রিয়,
বন্ধু যদি ফোন দেয়, বন্ধুরে আইতাছি একটু সময় অপেক্ষা করো। বাপে যদি ফোন দেয়, তুমি কেদায় কেটার গেট করো, গেটার গেট করো। বলুন কথা ঠিক না বেঠিক? এ মুসলমান শুনে রাখো, শুনে রাখো, তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ শ্রম দিয়ে এই পর্যন্ত তোমাকে উঠিয়েছেন, উঠিয়ে নিয়ে এসেছেন। তোমার পিছনে তোমার বাবার রক্ত ঝরেছে, তোমার পিছনে তোমার মায়ের রক্ত ঝরেছে। আজকে তুমি তোমার মা এবং বাবার রক্তের মূল্যায়ন করো না। বন্ধু তোমার কাছে কাছের হয়ে যায়, তোমার ওয়াইফ তোমার বউ তোমার কাছে কাছে হয়ে যায়। শুনে রাখো, তুমি যদি বাবাকে এবং মাকে বৃদ্ধাশ্রমে রেখে বউয়ের কথা শুনো, তুমি যদি বন্ধুর কথা শুনো, শুনে রাখো জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। বলুন কথা ঠিক না বেঠিক? নবীজি বলছেন এই জাতীয় গুনাহ প্রকাশিত হবে। আরো অনেক আছে। বিশ্ব নবী বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম। বিশ্ব নবী বলেন, হে আমার মায়ের উম্মত, আমার উম্মত বহু গুনাহে লিপ্ত হবে। এর মধ্য থেকে একটা হলো যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদে দিন দিন হট্টগোল শুরু হবে। বলুন কথা ঠিক না বেঠিক? মসজিদ চিনেন না আপনারা? মা কথা বলে না দেখি। মসজিদ চিনেন না? মাসে মাসে একবার যে যান না, পাঁচবার যান ডেলি। ডেলি কয়বার? সবাই বলেন কে কে পাঁচবার যান? একটু হাত তুলেন দেখি। আল্লাহ আল্লাহ, হাত নামান। আজকে থেকে কে কে মসজিদে পাঁচবার যাবেন? হাত তুলেন। মসজিদে কে কে পাঁচবার যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজে যাবেন? হাত তুলেন। ভাই বুঝেন নাই মনে হয় কথা, আপনি যাইতেন না মসজিদে, নিয়ত নাই, হাত তুলেন। আল্লাহর একটু দেখেন, আল্লাহকে দেখান। দেখতেছে কে? সবাই বলেন আল্লাহ। আমরা যারা হাত তুলছি আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজ বানিয়ে দাও। সবাই বলুন আমিন। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামত হলো যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে। আমার ভাইজান, গ্রামে গঞ্জে মসজিদগুলির অবস্থা ভালো না। বলুন কথা ঠিক না বেঠিক? আমরা যারা শহরে ইমামতি করি মোটামুটি একটু শান্তি আছে, আরাম আছে। গ্রামে ইমাম সাহেব একজনের সাথে সম্পর্ক হইলে আরেকজন কানে শিক্ষা দেখে দূর থেকে দেখতে কয়, দেখুনি বেটা ইমাম সাহেব, খালি তার সাথে গোপনে আলাপ করে, আমার সাথে একবারও কথা কয় না। ঠিক না বেঠিক? আর এই দিয়া সেই ইস্যু বানায় শুক্রবারে মসজিদে যায়। মসজিদে গিয়ে বলে, ইমাম সাহেব আপনারা যে দেখলাম না 12টার সময়, ইমাম সাহেব কি 12টার সময় মসজিদে থাকবে? কি বলে 12টার সময় ইমাম সাহেব মসজিদে থাকবে না নামাজের সময়? নামাজের সময়। এটা শুক্রবারে গিয়ে তুলে, ইমাম সাহেব 12টার সময় আপনারা দেখলাম না, 12টার সময় আপনাকে পাইলাম না। এইভাবে হট্টগোল শুরু করে বিশ্বনবী বলেছেন মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে। এটা কিয়ামতের ছোট একটা আলামত। বলুন কথা ঠিক না বেঠিক? শুধু এতটুকু শেষ না। বিশ্বনবী বলেন ওয়াসাদাল কাবিলাতা, নবীজি বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম। বিশ্বনবী বলেন হে আমার মায়ের উম্মত, আমার উম্মত বহু গুনাহে লিপ্ত হবেন। এর মধ্যে একটা হলো সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে, সমাজের মধ্যে ফাসিক লোক। বলুন কথা ঠিক না বেঠিক? সমাজের মধ্যে নেতা হবে কে? সমাজের মধ্যে ফাসিক। ফাসিকের সংজ্ঞা আমি দিতে চাই না, আপনারা আমার চেয়ে ফাসিক আর কাকে বলে বেশি বুঝেন। আচ্ছা বলেন তো দেখি, এক ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি ফাসিক কিনা? ফাসিক। এ নেককার নয়, এ ফাসিক। আল্লাহ রাসূল বলেছেন এ ফাসিক, যে রোজা রাখে না সে ফাসিক। শুধু এতটুকুই শেষ না, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তির মুখে দাড়ি নাই এও ফাসিক। ঠিক না বেটি? এখন বলেন তো দেখি, এমপি, মেম্বার, চেয়ারম্যান অধিকাংশই মনে দাড়িওয়ালা। জি নাই, ওই বললে চলে, আছে কিঞ্চিত, শতে এক দুজন পাওয়া যাবে। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন দলের নেতা হয়ে যাবে ফাসিক লোক। শুধু এতটুকু শেষ না, ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম। বিশ্বনবী বলেছেন দলের নেতা হবে, নেতৃত্ব দিবে আজে বাজে লোক। যে ব্যক্তির সমাজে কোনো দাম নাই সে সমাজের নেতা হয়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। চিল্লায়ে বলুন কথা ঠিক না বেঠিক? নবীজি বলেন ওয়াউক্রিমার রাজুলু মুখাফাতা শাররিহি, হে আমার মায়ার উম্মত রে, একজন আরেকজনকে সম্মান করবেন। উক্রিমার রাজুলু মুখাফাতা শাররিহি, তার সম্মানের কারণে নয়, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করিবে।
অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। কিছু ফুলাফান যুবক, কিছু ফুলাফান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুরব্বি সাহেব আসতেছে, মুরব্বি সাহেব মুরব্বি কাছে আসলেই বলে আসসালামু আলাইকুম চাচাজান, কেমন আছেন? চাচাজানও খুব উত্তর দিছে সুন্দর করে, ও বেটা বাতিজা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বলুন কথা ঠিক না বেটি? মুরব্বি খালি পিছনে গেছে, পিছনে একটা আর একটা কই বেটা সালাম দিদি শিখাতে জানোস নি? কই কেন? ওই বেটারে সালাম না দিলে জানোস না রে আমার গরু চুরি ঢুকাই দিবে। ঠিক না বেটি? ওই বেটারে যদি সালাম না দেই সে আমাকে রাজাকার বানাবে, তাকে যদি আমি সালাম না দেই সে আমাকে গরু চুর বানাবে, ওই ব্যক্তিকে যদি আমি সালাম না দেই সে আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবে। বলুন কথা ঠিক না বেটি? এই কারণে তাকে সালাম দিছি যেন তার অনিষ্টতা থেকে আমি বাঁচতে পারি। মসজিদের সভাপতি, মাশাআল্লাহ কি অবস্থা মসজিদের সভাপতির! ইমাম সাহেবের কাছে এসে যত পাওয়ার, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ইমাম সাহেব বুঝতে কি সালাম দে, কেন সালাম দিছে? খালি যদি পিছনে যায় মনে মনে কই রে বেটা তোরে যদি আমি সালাম না দেই আজকে 12টার সময় গিয়ে আমারে খুঁজবে, আসরের নামাজ 5টার সময় 3টার সময় গিয়ে আমারে খুঁজবে, ওই ইমাম সাহেব দেখি মসজিদে নাই। বলুন কথা ঠিক না বেটি? ইমাম সাহেব দোষ তালাশ করবে। ইমাম সাহেব সভাপতিকে সম্মান করে, সে সম্মানের উপযুক্ত এই কারণে না, ওই ব্যক্তিকে সম্মান করে ইমাম সাহেব তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। তবে শুনে রাখেন, সব সভাপতি খারাপ না, সব নেতাও তো খারাপ না। অনেক নেতা আছে যার ভিতরে আদর্শ রয়েছে রাসূলের, অনেক নেতা আছে যার ভিতরে রাসূলের তরিকা রয়েছে, অনেক সভাপতি রয়েছে যার ভিতরে রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ আছে। বলুন কথা ঠিক না বেটি? বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, কিয়ামতের আগে ছোট্ট আলামত প্রকাশিত হবে রে। এর মধ্যে একটা আলামত হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। 2 নম্বর আলামত হলো এলেমকে উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর আলামত হলো ফিতনায় দেখা দিবেন। 4 নম্বর আলামত হলো বেশি বেশি ভূমিকম্প হবে। 5 নম্বর আলামত হলো ইয়াতাকারাবাজ জামান, জমানা করিব হো যায়েগা, বলতে জমানার বরকত থাকবে না। বলুন কথা ঠিক না বেটি? জমানা বলতে সময়, সময়ের বরকত থাকবে না, সময় সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাই, সময়ের কোনো বরকত পাওয়া যাবে না। আগে অতীতে যেই সময়ের ভিতরে যেই কাজ করা যেত, এখন ওই সময়ের ভিতরে ওই কাজ করা যায় না। বলুন কথা ঠিক না বেটি? সময়ের বরকত থাকবে না। আমার ভাই জান, সময়ের বরকত থাকবে না বলতে সময়টা কেমন হয়ে যাবে এটাও আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر وتكون الشهر ويكون الشهر كالجمعة وتكون الجمعة كالساعة كتكون الساعة كالظلمة بالنار। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের ছোট্ট আলামত, সময়ের মধ্যে বরকত থাকবে না, সময়ের মধ্যে ভিতরে বরকত চলে যাবে, সময় থেকে বরকত চলে যাবে। বলতে কি হবে জানুনি? ফাতাকুনু সানাতু কাশাহরি, একটা বছরকে একটা মাসের মতো মনে হবে। ওয়া ইয়াকুনু শাহরু কাল জুমাতি, একটা মাসকে একটা সপ্তাহের মতো বলে হবে। ওয়া তাকুনু সাআতু কাজরমাতি বিন্নার। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত রে, একটা ঘন্টাকে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠলে যতটুকু সময় থাকে রে, একটা ঘন্টাকে এই পরিমাণ মনে হইব। কথাটা বুঝেন পরিষ্কার ভাবে। নবীজি বুঝাইছেন, আগেকার যুগে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠে না, আমরা আঞ্চলিক ভাষায় বলি ফুরুঙ্গি, ঠিক না বেটি? আগুন থেকে ফুরুঙ্গি উঠে না? ফুরুঙ্গিটা উঠতে কি আধা ঘন্টা থাকে না সামান্য সময়? আল্লাহ রাসূল বলেছেন, এই সামান্য সময়ের ভিতরে আগে যেই কাজ করা যেত, পরবর্তী যুগে সেই কাজটা করতে 1 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামত নবীজি বুঝাইছেন। হে আমার মায়ের উম্মত, আগেকার যুগে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে যে উঠে রে, যেই সময় হয় এই সময়ের ভিতরে যেই কাজ করা যেত, পরবর্তী যুগে ওই কাজ করতে 1 ঘন্টা চলে যাবে। আগেকার যুগে 1 ঘন্টায় যেই কাজ করা যেত, পরবর্তী যুগে ওই কাজ করতে 1 সপ্তাহ চলে যাবে। আগেকার যুগে 1 সপ্তাহে যেই কাজ করা যেত, পরবর্তী যুগে সেই কাজটা করতে 1 মাস চলে যাবে। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আগেকার যুগে 1 মাসে যেই কাজ করা যেত, পরবর্তী যুগে এই কাজটা করিতে 1 বছর চলিয়া যাইব। বলতো সময়ের বরকত থাকবে না। বলুন কথা ঠিক না বেটি? আমরা শুনছি আগে আমাদের বাপসাচারা আলাপ করছে, আগে সকালে আমার ভাই ফজরের সময় নেত্রকোনার দিকে রওনা দিছে সিরামুড়ি লইয়া, ঠিক না বেটি? গাড়ি ছিল না, ট্রেন ছিল না, কিচ্ছুই ছিল না, পায়ে হেঁটে নেত্রকোনা পর্যন্ত গেছে, গিয়া মামলায় হাজিরা দিতে সন্ধ্যায় আবার বাড়িতে আইছে, ঠিক না বেটি?
আর এখন সবই ঠিকঠাক, গাড়িও আছে, মোবাইলও আছে, ফোনটা মাইরা দে, বাম দিকে ঢাকাইয়া দে, ওইদিকে নেত্রকোনা শহরে যারা উকিল আছে উকিলের সাথে কথা বলে আমরা আসতেছি, আপনি রেডি থাকেন, জজ আজকে বসবে কিনা, হ্যাঁ আজকে বসবে, সবকিছু ঠিকঠাক। কিন্তু সকালে রওনা দে, সন্ধ্যায় বাড়িতে আসে, আসি হিসাব করে দেখে সারানার কাজ হয়েছে না, ঠিক না বেটি? তার মানে সময়ের কোনো বরকত নাই। আল্লাহ রাসূল এটাই বলেছেন, সময়ের কোনো বরকত থাকবে না, সমানা জমানা করিব হো যায়েগা, সমানা জমানা একেবারে নিকটবর্তী হয়ে যাবে। পাঁচটা, আসুন 6 নম্বরটা শুনি। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাযাল ইলমু ওয়া ইয়াযহারাল ফিতানু ওয়া ইয়াকসুরাজ জালাজিলু ওয়া ইয়াতাকারাবাজ জামানু ওয়া ইয়াতাকারাবাজ জামানু ওয়া ইয়াকসুরাল হারাজু ওয়া হুয়াল কাতলু ওয়া হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের ছোট্ট আলামতগুলোর মধ্য থেকে 6 নম্বরটা হলো হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, আমার উম্মতের মধ্যে সম্পদের প্রাচুর্যতা দেখা দিবেন, বলতে সবাই ধনী হয়ে যাবেন। বলুন কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন, দিন দিন ধনের পরিমাণ কমে না বাড়ে? কথা বলেন না দেখি। আগে দেখছি এক বেটা মাছ মারিয়া 3 ওয়াক্ত খাবার খাইতে পারছে না, দুপুরে আটা খাওয়া লাগছে, ঠিক না বেটি? এক বেটা ধনী হইলো 3 ওয়াক্ত মাছ দিয়ে ভাত খাইতে পারছে না, ধনী হইলো মাসে একবার গোশত খাইতে পারছে না, গরু গোশত খাওয়া গেছে না, ঠিক না বেটি? এখন দেখা যায় প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজে ফ্রিজে গোশত মাছ সবগুলো ভর্তি থাকে। বলতে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, কিয়ামতের আগে, কিয়ামতের ছোট্ট একটা আলামত হলো সবাই ধনী হয়ে যাবে, সবাই মালদার হয়ে যাবে, সবাই আমার ভাইজান সম্পদশালী হয়ে যাবে, কোনো ফকির মিসকিন তালাশ করে পাওয়া যাবে না। বলুন কথা ঠিক না বেটি? এই সময়টা যদিও এখনো পরিপূর্ণভাবে আসে নাই, তবে আস্তে আস্তে আসবে। ধনীর পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। হে ধনী, সাবধান হয়ে যাও, ধন নিয়ে অহংকার করিও না। কিয়ামতের আগে গরিবও ধনী হয়ে যাবে, ফকির মিসকিনও ধনী হয়ে যাবে। ধনী হওয়া অহংকারের বিষয় হতে পারে না। বলুন কথা ঠিক না বেটি? কতটুকু ধনী হবে আল্লাহ রাসূল এটা বলছেন, আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কি পরিমাণ মানুষ ধনী হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল মাল ওয়া ইয়াফিদু হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহুম ওয়া হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারান ক্বালা তাবলুগুল মাসাকিনু ইহাবা আও ইয়াহাবান। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ বড় ধনী হবে রে। এই জাতের ধনী হবেন, নিজের সম্পদ থেকে যাকাতের মাল নিয়ে রাস্তায় বের হবে যাকাত দেওয়ার জন্য। গরিব তালাশ করিবেন, মিসকিন তালাশ করিবেন, মাল নিয়ে যখন রাস্তায় যাবেন, গিয়ে পাইবে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন খুব স্বাভাবিক অবস্থায়। ওই ব্যক্তিকে নিজের সম্পত্তি পেশ করিয়ে বলবে, ও মিয়া, আমি একজন সম্পদশালী, আমার যাকাতের মাল দেওয়ার জন্য মাল তালাশ করি, গরিব তালাশ করি, ফকির তালাশ করি, কোন ফকির তালাশ করিয়া পাই না। ও মিয়া গো, তুমি আমার এই যাকাতের মালগুলো লও। এই কথা কইয়া তারা দিব। আল্লাহ রাসূল বলেছেন, যখন তাকে এই মালগুলো দিবে সে খুব রাগ করে, তুমি আমার যাকাতের মাল দাও, আমি তো এই জায়গায় দাঁড়ায় আছি একজন ফকির তালাশ করার জন্য। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনকুম ওয়া হাত্তা তাউদা আরদুল আরবি মুজুজান ওয়া আনহারান। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, একজন মানুষ, একজন মালদার তার সম্পদ নিয়ে বের হবেন যাকাত দেওয়ার জন্য। ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহুম, এমন কাউকে তালাশ করিয়া পাবে না যে তার যাকাতের মালকে গ্রহণ করিবে। বিশ্বনবী বলেন, মানুষ এত উন্নতি হবে রে, হাত্তা তাউদা আরদুল আরবি মুজুজাও আনহারাম। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, আমার জন্মস্থান মক্কা নগরী, ওইখানে ঝর্ণার কোনো ব্যবস্থা নাই, বাগানের কোনো ব্যবস্থা নাই। শেষ যুগে এত ঝর্ণা হবে, এত প্রাচুর্যতা হবে, মানুষ কাটিয়া কাটিয়া মাটি কাটিয়া ঝর্ণা প্রবাহিত করবে, ওই এলাকায় ফসল উৎপন্ন হবে। বিশ্বনবী বলেন, যে স্থান পর্যন্ত মানুষ ডরাইয়াও জীবনে যায় নাই, ওই স্থান পর্যন্ত বসতি স্থাপন করিবেন। বলুন কথা ঠিক না বেটি?
নবীজি উল্লেখ করছেন হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা, আরবের মধ্যে আমার ভাইজান তাউদা আরদুল আরবি, আরবের অবস্থা এই হবে, আরব মুরুজা ওয়া আনহারা, এরা ঝর্ণা প্রবাহিত করবে, বাগ বাগিচা হবে, তাদের বাসস্থান বাড়িয়া যাবে, দূর পর্যন্ত চলে যাবে। মরুভূমি এলাকাময় দেশটা হলো সৌদি আরব। বলুন কথা ঠিক না বেঠিক? যারা গিয়েছেন, যারা দেখেছেন মরুভূমিময় এলাকা সৌদি আরব, ওইখানে বাগানের কোনো ব্যবস্থা নাই, ঝর্ণার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো সৌদি আরব ওই অবস্থায় পয়দা হবে। আল্লাহ রাসূল বলেছেন মুরুজা ওয়া আনহারা, এমন স্থান পর্যন্ত চলে যাবে বসতি, যে স্থান পর্যন্ত মানুষ ডরাইয়া পর্যন্ত কোনোদিন যায় নাই। বলুন কথা ঠিক না বেঠিক? আমরা যারা কৃষি কাজ করি, আমরা যারা গরু বাছুর লালন পালন করি, আমরা অনেক সময় শুনছি, বিশেষ করে আমার বাড়ি নগাঁও, বানিহারি এবং নগাঁওয়ের মাঝখানে একটা বট গাছ আছে। দিনও মানুষ, রাত্রে যাইবে দূরের কথা, দিন ওই বট গাছে চলে গেছে না ডরাইয়া, ঠিক না বেঠিক? আর এখন দিনে 24টা, রাত দিন 24টা ঘন্টা মিলাইয়া ওইখানে যাইতে মানুষ কি করে না, কোনো ভয় করে না। বসতি বাড়তেছে, আস্তে আস্তে বসতি বাড়তেছে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন আরবের অবস্থা এই হবে, মানুষ মালদার হয়ে যাবে, তাদের বসতি মুরুজা ওয়া আনহারা, সৌদি আরবের এমন একটা অবস্থা আছে, ঝর্ণা এত প্রবাহিত হবে, এত ফসল উৎপন্ন হবে। আল্লাহ রাসূল বলেছেন তাবলুগুল মাসাকিনু ইহাবা ও ইহাবা, ইহাব এবং ইহাব একটা স্থানের নাম আছে, বসতি ওই স্থান পর্যন্ত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ বেড়ে যাবে। কয়টা আলামত হইল? 6টা। কয়টা বললাম? 6টার ভিতরে অনেক আছে। আসুন 7 নম্বরটা শুনি। 7 নম্বরটা একটু লম্বা হবে, যতটুকু সময় পাওয়া যায় এতটুকুই বলবো। আল্লাহ রাসূল বলেন لا تقوم الساعة حتى يبعث دجالون كذاب قريب من 3 كلهم يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويظهر الفتن ويكثر الزلازل ويتقارب الزمان وحتى يكثر فيكم المال ويكثر الحرج। বিশ্বনবী বলেন হে আমার মায়ার উম্মত, কিয়ামতের পূর্ব মুহূর্তে ছোট্ট আলামত অনেক প্রকাশিত হবে। 7 নাম্বার হলো ইয়াকসুরাল হারাজু, খরচ বাড়িয়া যাইব, ওহুয়াল কাতলুম, বলতে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমান মারামারিতে লিপ্ত হইবে। কি হবে? মারামারিতে লিপ্ত হবে, মুসলমান মারামারিতে লিপ্ত হবে। বলতে আল্লাহ রাসূল কতল বুঝাইছেন। কতল বলতে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমান এবং বেঈমানে মিলিয়া যুদ্ধ হবে, মুসলমান এবং বেঈমানে মিলিয়া যুদ্ধ হবে, মুসলমান এবং বেঈমানে মিলিয়া যুদ্ধ হবে, আর যুদ্ধের সংখ্যা দিন দিন বাড়বে। বলুন কথা ঠিক না বেঠিক? কমতাছে না বাড়তাছে? আন্তর্জাতিক মায়ের, রাষ্ট্রীয় মায়ের দিন দিন কমে না বাড়ে? আমরা আগে দেখেছি আমেরিকা আগে আক্রমণ করছে আফগানিস্তান, এখন আফগানিস্তান থেকে লেজ গুটাইয়া পলায়ন করতে বাধ্য হয়েছে। বলুন কথা ঠিক না বেঠিক? এখন ইসরায়েল বেঈমান কাফেররা হামাসের উপর আক্রমণের মধ্যে লিপ্ত আছে। আমার ভাইজান, বেঈমান কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এই নির্যাতনের সংখ্যা, যুদ্ধের সংখ্যা আল্লাহ রাসূল বলেছেন দিন দিন বাড়বে। আল্লাহ রাসূল পর্যন্ত নাম ধরে উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য কয়েকটা যুদ্ধ হবে। আমি আপনাদেরকে 5টা যুদ্ধের কথা শুধু নামটা শোনাই। আল্লাহ রাসূল বলেছেন বড় বড় 5টা যুদ্ধ হবে। বলুন কথা ঠিক না বেঠিক? 5টা যুদ্ধ। একটা যুদ্ধ হলো ইরানের যুদ্ধ, একটা যুদ্ধ হলো ইরাকের যুদ্ধ, একটা যুদ্ধ হলো ফিলিস্তিনের যুদ্ধ, একটা যুদ্ধ হলো আমার ভাইজান, একটা যুদ্ধ হলো ফিলিস্তিনের যুদ্ধ, একটা যুদ্ধ হলো চীনের যুদ্ধ। এই মোট 5টা যুদ্ধ হবে। একটা ইরান, একটা ইরাক, একটা চীন, একটা ফিলিস্তিন, একটা ইতালি। এই 5টা যুদ্ধ সংগঠিত হবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। একটা হয়ে গেছে আর 4টা বাকি, সামনে রয়ে গেছে, এখনো হয় নাই। বলুন কথা ঠিক না বেঠিক? কয়টা হইছে? একটা, আর 4টা এখনো হয় নাই, সামনে হবে। যেটা হয়ে গেছে এটার নবীজির ভাষায় আপনাদেরকে শোনাই। বিশ্বনবী বলেছেন লাতাফতাহান্না ইসাবাতুম মিনাল মুসলিমিনা, লাতাফতাহান্না ইসাবাতুম মিনাল মুসলিমিনা কানজা আলী কিসরাল্লাযী ফিল আবিয়াদি। বিশ্বনবী বলেন হে আমার মায়ার উম্মত, আমার উম্মতের একদল ইরানের সাথে যুদ্ধ করিবে রে। ওই যুদ্ধে ইরান পরাজিত হইবে এবং আমার মুসলিম বাহিনী বিজয় লাভ করিবে। বলুন কথা ঠিক না বেঠিক? মুসলমান ইরানের সাথে যুদ্ধ করবে, ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সেটা বলে গিয়েছেন। আর এই যুদ্ধ বাস্তবায়িত হয়েছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। আল্লাহ রাব্বুল আলামিন উমরের শাসন আমলে ওই যুদ্ধে, ইরান যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বলুন কথা ঠিক না বেঠিক?
ইরান যুদ্ধে মুসলমানরা বিজয়ী ছিল। হুজুর চলে আসছেন, এই কারণে আমি আলোচনা করব না। আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আমার দিকে তাকান আমার ভাই, বলুন কিয়ামতের পূর্ব মুহূর্তে আজকে আপনাদেরকে আমি 7টা আলামতের কথা শুনাইলাম। কিয়ামতের পূর্ব মুহূর্তে 7টা ছোট ছোট আলামত প্রকাশিত হবে। এর মধ্যে থেকে অনেকটাই প্রকাশিত হয়েছে, বাকিগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। বলুন কথা ঠিক না বেঠি? আল্লাহ এই কথাটা বলেন, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها। আল্লাহ বলেন, ও বিশ্ব নবীগণ, বেঈমান কাফেররা আপনাকে জিজ্ঞাসা করেছিল কিয়ামত কোন দিন হবে। আপনি বলে দেন আনতা তিয়াহুম বাগতাম, কিয়ামত হঠাৎ করে এসে যাবে। ফাকাদ জা আশরাতুহা, বিশ্ব নবীগণ দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন কিয়ামতের আলামত অনেকগুলো চলে এসেছে। একটা বিশ্ব নবী বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবেন। 2 নম্বর এলেমকে উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর ফিতনায় দেখা দিবে। 4 নম্বর ভূমিকম্প হবে। 5 নম্বর সময়ের বরকত থাকবে না। 6 নম্বর সম্পদ বাড়িয়ে যাবে। 7 নম্বর যুদ্ধ বিগ্রহ শুরু হবে। বলুন কথা ঠিক না বেঠি? তাই আসুন, যা আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা শুনিয়া আমাদের সকলকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।